মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রেক্ষাপটে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে আরও শক্ত অবস্থান নিয়েছে। বাহিনীটি ইরানের পক্ষ হতে যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক নিবন্ধে জানিয়েছে রয়টার্স। দেশের অনেক শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর এই বাহিনী এখন ইরানের সামরিক কৌশল নির্ধারণে প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে। রয়টার্সের নিবন্ধের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগেই আইআরজিসি তাদের নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনে। তারা 2025 সালের 12 দিনের যুদ্ধের পরই এই প্ল্যান বি প্রস্তুত করেছে বলে জানা যাচ্ছে। সম্ভাব্য নেতৃত্ব সংকট মোকাবেলায় ইরানের ইসলামিক গার্ড তাদের কমান্ড কাঠামোকে নিচের স্তর পর্যন্ত বিকেন্দ্রীকরণ করেছে। ফলে কোনো কমান্ডার নিহত হলে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আগেই কয়েক ধাপ নিচ পর্যন্ত উত্তরসূরি নির্ধারণ করে রাখা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসির সদস্য রেজা তালাইনিক এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কমান্ড কাঠামোর প্রতিটি স্তরে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যে কোনো কমান্ডার নিহত হলে সঙ্গে সঙ্গেই অন্য কেউ তার দায়িত্ব গ্রহণ করতে পারেন। ইরানের এই কৌশল যেন ইসলামের বিখ্যাত মুতার যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে। 629 খ্রিস্টাব্দে জর্ডানের মুতা নামক স্থানে সংগঠিত এই যুদ্ধের আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতিকে ধারাবাহিকভাবে নির্ধারণ করে দেন। প্রথম সেনাপতি জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হন। এরপর পতাকা তুলে নেতৃত্ব দেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। এরপর নেতৃত্ব নেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শহীদ হন। এরপর সাহাবীরা পরামর্শ করে পতাকা তুলে দেন সেই বিখ্যাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এই যুদ্ধের পরই খালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেয়া হয়। মনে করা হচ্ছে বর্তমানে মুতা যুদ্ধের কৌশল অবলম্বন করছে ইরান। এর ফলে তুলনামূলক জুনিয়র র্যাঙ্কের সেনা কর্মকর্তারা ইতিমধ্যে অনেক উচ্চ পদে দায়িত্ব পালন করতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে এই কৌশল আইআরজিসিকে যুদ্ধের সময় টিকে থাকার সক্ষমতা দিয়েছে, তবে একই সঙ্গে একটি ঝুঁকিও তৈরি করেছে। কারণ মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের হাতে বেশি ক্ষমতা চলে গেলে ভুল সিদ্ধান্ত কিংবা অতিরিক্ত আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। ইতিমধ্যে ইরান শত্রু ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এমনকি এক পর্যায়ে ন্যাটো সদস্য তুরস্কের দিকে হামলা চালানোর খবর আসে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে আজ আজারবাইজানের মতো কৌশলগত মিত্রের দিকে ইরানি মিসাইল যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির এই শক্ত অবস্থান শুধু বাইরের সীমাবদ্ধতা নয়, বরং দেশের অভ্যন্তরেও এক গভীর প্রভাব ফেলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে গার্ডসের শক্ত উপস্থিতির কারণে বড় ধরনের বিক্ষোভ বা গণ অভ্যুত্থানের সম্ভাবনা কমে গিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আশা করা হামলার ফলে ইরানের সরকার বিরোধী আন্দোলন শুরু হবে, এই ধারণা বাস্তবায়ন হচ্ছে না। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়টিও আইআরজিসি প্রভাব রেখেছে। উত্তরসূরি হিসেবে নির্বাচিত শহীদ খামেনির পুত্র মোজদোবা খামেনির সঙ্গে আইআরজিসির গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ব্যবস্থাকে অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনী শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং গোয়েন্দা কার্যক্রম, অর্থনীতি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে অনেক বিশ্লেষকের মতে আইআরজিসি কার্যত রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে সামরিক শক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক ও অর্থনৈতিক ক্ষমতা মিলিয়ে ইরানের ক্ষমতার ভারসাম্যে এই বাহিনীটি অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।